পরিস্থিতি চলছে। প্রথমত আজকেও ফুলতলিতে গন্ডগোল হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে ওখানকার মানুষজন, পুলিশের দাবি একজন মহিলা কনস্টেবল আহত হয়েছিল, অসুস্থ ছিল, তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় ভাঙচুর করা হয়েছে। এবং তৃণমূলের থেকে বলা হচ্ছে যে এর থেকে বিজেপি এবং সিপিএমের প্ররোচনা কাকে পক্ষে করছে সেটা ঠিক করতে হয়। আমি বলবো না যে গণ্ডগোল হয়েছে, আসলে যে অপগণ্ডগুলো সরকার চালাচ্ছে, প্রশাসন চালাচ্ছে, তারা প্রথম থেকে এমন গোল বাঁধাচ্ছে যেখানে দাঁড়িয়ে গোলযোগ তৈরি হচ্ছে। তাহলে অপগণ্ডদের জন্য তারা যে গোল বাঁধাচ্ছে তাতে গোলযোগ তৈরি হচ্ছে এবং সেখানে অসংখ্য মানুষ তাতে যোগ দিচ্ছেন। তার সঙ্গে এই অপপ্রচারও সবসময় হয়, এটা আজকে নয়, প্রথম থেকেই সব ব্যাপারে বিরোধীদেরকে দোষ চাপানো হয়, বাংলাদেশিদের দোষ চাপানো হয়। কিন্তু আমরা সবাই জানি এইসব এই কুলতলি, জয়নগর, পূর্ব মেদিনীপুরের পটাশপুরে যা হলো, এই যাত্রাগাছি যা হলো, এসবগুলো তো তৃণমূল পঞ্চায়েতের দুটো ধারা থেকে দেখলে বুঝতে পারবেন যে এখানে মুক্তাঞ্চল তৈরি করেছে, বিরোধী শূন্য করতে হয়েছে। গতকালও মমতা ব্যানার্জি বলেছেন মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখা দরকার। কেন বললেন? মানুষ প্রতিবাদ করছে, চিকিৎসকরা করছেন, জুনিয়ররা করছেন, সিনিয়ররা করছেন। আরজি করকে কেন্দ্র করে গোটা রাজ্য শুধু নয়, যারা দেশের বাইরে আছেন, দেশের বিভিন্ন প্রান্তে আছেন, মানবিকতার জন্য অন্যায়ের বিরুদ্ধে তারা ন্যায় চাইছেন। ন্যায় যখন প্রতিষ্ঠা হয় না, ন্যায় অধিকার দেওয়ার বদলে যখন সেটাকে প্রথম থেকেই এই গণ্ডগোল পাকানোর চেষ্টা করা হয়, কে দেয় তাহলে? কেন পুলিশের ওপর আক্রমণ হচ্ছে? এটা পুলিশের যারা অফিসার্স আছেন, পুলিশ প্রশাসন আছে, তাদেরকে এটাকে ভাবতে হবে। পুলিশিং ইটসেলফ একটা প্রবলেম হয়ে যাচ্ছে। পুলিশ সিস্টেম তৈরি করা হয় প্রবলেমকে সলভ করার জন্য, কিন্তু যখন পুলিশিং ইটসেলফ যে প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটি কেন হচ্ছে? এটা তো জয়নগর কুন্তলির মানুষকে দোষ দিয়ে লাভ নেই, এটা তো পটাশপুরের মানুষকে দোষ দিয়ে লাভ নেই, এটা তো জুনিয়র ডাক্তারদের দোষ দিয়ে লাভ নেই। কারণ পুলিশের যে কাজ ছিল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা যাতে অপারেট করে, তাহলে ক্রিমিনালদের যোগসাজশ না করে ক্রিমিনালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, ঠিকমতো যাতে প্রসিকিউশন হয়, তার জন্য ইনভেস্টিগেশনটা ঠিকমতো করা। এই দুটো ক্ষেত্রেই আজকে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে আমরা দেখছি এবং আমাদের রাজ্যেও পুলিশ চূড়ান্ত ব্যর্থ হয়েছে। তো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যদি ঠিকমতো না চলে এবং ইনভেস্টিগেশন যদি প্রপারলি না হয়, মানুষের ভরসা উঠে যায়। একদিনে তো ওঠেনি। কেন মানুষ সবসময় বলছে পুলিশ ঠিক করছে না? সন্দেহ কেন করছে? সন্দেহ কেন করে? চোরকে সন্দেহ করেছে, আমরা বললাম চোর ধরো, জেল ভরো, পুলিশ সেই চোরেদের পাহারা দিতে আরম্ভ করলো আর তাদের সাঁকড়ে ধুয়ে গেল। যার ফলে এখন যেটা চোর, অপরাধী, ধর্ষক, খুনি, তাদের উপরে যে রাগটা আছে, মমতা ব্যানার্জি মনে করছেন সব কিছু পুলিশকে দিয়ে হবে, সেই জন্যই অবস্থা হচ্ছে। ডাক্তাররা আজকে মিছিল করতে চেয়েছিল, কিন্তু পুলিশের থেকে বলা হয়েছে যে যেহেতু এখানে দুটো বড় বড় পুজো আছে, এই কারণে মিছিলে বারণ করা হয়েছে। কিন্তু ডাক্তাররা বলেছেন তারা মিছিল করবে। তারপরে দুটো মিছিল, একটা কৃষি হাসপাতালের সামনে গিয়ে একটা মিছিল আছে, আর মেডিকেল কলেজের সামনে গিয়ে তারা একটা মিছিল করে বন্ধ করা যাবে। মিছিলকে ভয় পাচ্ছে। গতকাল যখন বামফ্রন্টের তরফ থেকে প্যালেস্টাইনে 101 বছর হলো গাজাতে যে নরসংহার হচ্ছে, বামফ্রন্টের তরফ থেকে মিছিল করবে, সাম্রাজ্যবাদ বিরোধী, যুদ্ধ বিরোধী। পুলিশ বললো না, করা যাবে না, এই এলাকায় হচ্ছে অনেক হাসপাতাল আছে। আচ্ছা, নতুন করে হাসপাতাল গজালো, এখন বলছে ডাক্তারদের মিছিলে অনেকগুলো পুজো আছে। তাহলে আমরা এখানে এই যে উৎসব না প্রতিবাদ, কেন এটাকে বনাম, উৎসব বনাম প্রতিবাদ কেন করা হচ্ছে? বাংলা ভাষায় বনাম শব্দ ছাড়াও তো ও আছে, এবং আছে, যেটা সমাহারী, সমাহার করা যায়, সমাবেশী। তাহলে ও উৎসবও হোক, প্রতিবাদও হোক, সেটাই করতে চাইছেন। আর পুলিশকে তার ব্যবস্থা নিতে হবে। পুলিশ সিকিউরিটি দেওয়ার জন্য ব্যাপক ব্যস্ত হয়ে গেছে, তো খাটচুরি করতে গেল কেন? অনশন করবে জুনিয়র ডাক্তাররা, তাতে বউয়ের থানায় সব খাটগুলো তুলে নিয়ে চলে গেল কেন? এটা তো পুলিশের কাজ নয়। এটা কি শান্তি বিঘ্নিত হচ্ছিল? নাকি তারা প্রতিবাদ করতে দেবে না, পুলিশ স্টেট করতে চাইছে?
আমরা সেটা বিরোধী। আর যত বেশি বাধা দেবে তত বেশি প্রতিবাদ আরও জোরদার হবে, এটাই নিয়ে। আপনার সিনিয়র ডাক্তাররা যারা অনেকেই আছে ইস্তফা দিতে শুরু করেছেন এবং বিভিন্ন হাসপাতালে, উত্তরবঙ্গেরও বেশ কিছু হাসপাতালে এই প্রক্রিয়া শুরু হচ্ছে বলে আমি সেই সিনিয়র ডক্টরসদেরকে কুর্নিশ জানাবো। এটাকে বলে সংহতি। একদিকে তৃণমূল সং সাজছে আর সরকার সঙ্গের ভূমিকা পালন করছে নানান রঙে নানান ঢঙে, আর অন্যদিকে মানুষ সংহতি জানাচ্ছে এই প্রতিবাদে। সিনিয়র ডক্টরসদের এই সংহতি এবং গণ সংহতি, গণ ইস্তফা, এটা সরকারকে বার্তা দেওয়ার জন্য। ভগৎ সিং বলেছিলেন, যখন সরকার যদি কালা হয়, সেটা উপনিবেশ শাসনের সময়, তখন জোরে আওয়াজ করতে হয়। প্রতিবাদ এই জন্যই করতে হয়, স্লোগান এই জন্যই দিতে হয়। এত মিছিল, এত স্লোগান, এত ধর্ণা, অনশন চলছে। অল্প বয়সী যাদের একটা বিশাল ভবিষ্যৎ আছে, সেই জুনিয়র ডাক্তাররা আমরণ অনশন করছে। আর সেখানে স্বাস্থ্য দপ্তর টনক নড়ছে না, সরকারের টনক নড়ছে না। এটাকে বলে গভর্নমেন্ট যদি ইররেসপন্সিভ হয়, ইররেসপন্সিবল তো ছিলই, ইররেসপন্সিবল হওয়ার পাশাপাশি তখন এই ধরনের রেসপন্স হয়। এটাকে বলে স্টিমুলাস রেসপন্স। যেরকম স্টিমুলি হবে সেরকম রেসপন্স হবে। তাহলে সরকার যদি এই জুনিয়র ডাক্তাররা যখন ধর্ণা দিল, তখন পুলিশকে দিয়ে তাদের প্যান্ডেলের মালপত্র সব ভাঙচুর না করতেন, খাটচুরি না করতেন, তাদের সঙ্গে কথা বলতেন, আলোচনা করতেন এবং বিচার দেবেন বলে যা কথাগুলো বলেছিলেন সেগুলো যদি ঠিক করতেন, তার এই অবস্থা আসতে হতো না। আজকে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সংকটের মুখে পড়ছে, এই জন্য দায়ী স্বাস্থ্যমন্ত্রী, সরকার। পুজোর সময় সাধারণত পুজোর সময় এমনি ডাক্তার হাসপাতালে কম, তার মধ্যে সিনিয়ররা যদি ইস্তফা দেন, জুনিয়ররা তারা বলেছেন কাজে একটা বড় অংশের জুনিয়র তারা ধর্ণা মঞ্চে রয়েছে, অনশন করছে। এতে কি সাধারণ মানুষ সমস্যায় পড়লে, কোথাও কি সাধারণ মানুষ একটা বিপদের মধ্যে? পুজোর সময় এমনিতেই বড় বড় হাসপাতালগুলোতে আমি দেখেছি রুগীর সংখ্যা এবং বিশেষত ইনডোরের পেশেন্ট অনেক সংখ্যা কমে যায়। অনেকেই পুজোর আগে চান ছুটি নিয়ে বাড়ি চলে যেতে, কারণ অনেকের হয়তো গেট টুগেদার হয়, ফ্যামিলি গেট টুগেদার হয়, যে কোনো হাসপাতালে দেখবে। আর সেজন্য তো বলা হয়েছিল সেন্ট্রাল রেফারেল সিস্টেম, ডেটাবেস, রিয়েল টাইম ডেটা। তার কতদিন আগে থেকে বলা হয়েছিল, কত রকমের জাঁকজমক করে ঘোষণা করা হয়েছিল। তাহলে কেন নবান্ন একটা সুইচ টিপে বলে দিচ্ছে না ড্যাশবোর্ডে যে কোন হাসপাতালে কোন বেড, কত বেড খালি আছে, কত রুগী আছে, কতজন অপারেশনের জন্য কতদিন অপেক্ষা করছে, কেন নেই? তাদের এরকম ভাষা প্রশ্ন করতে হতো না, তাদের স্পেসিফিক প্রশ্ন করতে হতো। এবং এখন পর্যন্ত এই আন্দোলন সংগ্রামের সময় এই সিনিয়র ডাক্তাররাই তো চালাচ্ছিলেন। কিন্তু মমতা যদি মনে করেন চালাচ্ছে, চলছে, চলতে হ্যাঁ, ভয়ঙ্কর ভাব, তাতে কিন্তু নাড়া দিতেই হবে। প্রতিবাদ তো এই জন্যই করতে হয়, গণস্তফা এই জন্যই করা হয়েছে যে সরকার একটু নড়ুক, একটু নড়ে চড়ে বসুক। স্থবির হয়ে যাচ্ছে, প্যারালিসিস হয়ে গেছে সরকারের, প্যারালাইজ গভর্নমেন্ট স্টেটের। তাতেই ডাক্তাররা গণস্তফা দিয়ে একটু প্রাণ সঞ্চার করার চেষ্টা করছেন, যাতে একটু নড়াচড়া পাওয়া যায়। আমরা রাস্তায় আছি, আজকে এটা কোনো কথা নয়, আমরা রাস্তায় আছি। উৎসবের সময় রাস্তায় থাকতে হয়, এমনি সময় থাকতে হয়, কারণ অন্যদিকে এই সব যারা সাম্প্রদায়িক শক্তি আছে তারা যে কোনো ঘটনায় ছুতো না দেয় এবং বৃহৎ বাংলাদেশের ঘটনাকে মাথায় রেখে একটা উপদ্রব তৈরি করতে পারে। এবং কোনো একটা ঘটনা যদি বাংলাদেশে যা ঘটছে সংখ্যালঘুদের ওপরে বা মন্দিরের ওপরে বা পুজোর ওপরে যেভাবে মৌলবাদীরা যেভাবে আক্রমণ করছে বা করতে পারে, সেখানে দাঁড়িয়ে আমাদের সাবধান থাকতে হচ্ছে, আর যাতে নির্বিঘ্ন হয়। আর দুই হচ্ছে, এত মানুষ যখন রাস্তায় নামেন তখন কমিউনিস্টদেরকেও রাস্তায় থাকতে হয়। আর তৃতীয় হচ্ছে যে এই প্রতিবাদ যাতে ওরা মনে করছেন যে উৎসব বাকি সব জিনিসগুলোকে অচল এবং বিকল করে দেবে, সেটা হবে না। উৎসবের মরশুমেও প্রতিবাদের জন্য আমরা পথে আছি, পথে থাকবো, বাকিদেরও বলছি পথে থাকতে। ধন্যবাদ।